কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো এত কোমরের ব্যথা হচ্ছিল যে কি বলবো তোমাদের। তো যাই হোক, কালকে সকালবেলা সারাটা দিন মানে আমার সরস্বতী পুজো ঘুরে 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 হেঁটেই করেছি। হ্যাঁ, আবার তার মধ্যে রাতটাও বাদ যায়নি। রাতেও কি করেছি, হেঁটেই পুরো সরস্বতী পুজো ঘুরেছি, ঠাকুর দেখেছি, ফাংশন দেখেছি, খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু করেছি। যা বুঝেছো তো, ঘুরে টুরে এত কোমর ব্যথা হচ্ছে, এত কোমর ব্যথা হচ্ছে যে আমি না আর পাচ্ছি না সহ্য করতে। তো যাই হোক, কোমর ব্যথা কমানোর জন্য এখন আমি ছাদের ঘরে চলে এসেছি। অনেকক্ষণই হয়েছে, এখন না অনেকক্ষণ হয়েছে ছাদের ঘরে এসে কন্টিনিউ ব্যায়াম করছিলাম। তারপর ভাবলাম যে আমার তো আজকের ভিডিও কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, তো চলো আমি কোমর ব্যথা কমানোর জন্য কি ব্যায়াম করি তাই তোমাদের কাছে আজকে আমি তুলে ধরছি। অনেক রকমই ব্যায়াম করি, সব রকমই ব্যায়াম করা উচিত, কারণ কোমর ব্যথার সাথে সাথে পা ব্যথা, হাত ব্যথা, সমস্ত কিছু আমার ব্যথা বেদনা আজকে হচ্ছিলই। হেঁটে ঘুরেছি বলে কথা, হেঁটে সচরাচর আমি ঘুরি না, কিন্তু এইবারে ইচ্ছা ছিল যেহেতু সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন ডে, তোমার দাদাকে নিয়ে চলো হেঁটেই চালিয়ে দিয়েছি পুরো একদম। আমাদের মানে এই এলাকায় যা সরস্বতী পুজো হয় অনেক হয়, আর মেলাও বসেছিল তার সাথে, কোনোটাই বাদ যায়নি, দুটোই একসাথে ঘুরেও নিয়েছি, মেলাও দেখে নিয়েছি। তো ওই জন্য ভীষণ ব্যথা করছিল গো কোমরটা। তো যাই হোক, আমি এখন কোমর ব্যথা কমানোর জন্য এই ব্যায়াম করে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরে অনেক রকম ব্যায়ামই করেছি। তো আপাতত অ্যাকচুয়ালি কোমর ব্যথা কমানোর জন্য এই ব্যায়ামটাই করে, ঠিক আছে। তো আমি কোনোটাই বাদ দিইনি, আমি সব রকমই ব্যায়াম করেছি। কোমর ব্যথার সাথে সাথে পুরো বডি ফিটনেসটাও ঠিক থাকবে। তো আমি রোজই ব্যায়াম করি, ব্যায়াম করি না যে তা না, রোজই আমার ব্যায়াম করা হয়। তো তার মাঝখানে ভাবলাম যে রোজ এই একই ব্যায়াম কি তুলে ধরবো। তো চলো, আজকে যেহেতু আমার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে আজকে একটুখানি তোমাদের ব্যায়ামের ভিডিও তুলে ধরি। না তুলে ধরলে হয় বলো? অ্যাটলিস্ট তোমরাই তো আমাকে সাজেস্ট করবে যে আমি ভুল ব্যায়াম করছি কি ঠিক ব্যায়াম করছি। যদি ভুল হয় তাহলে তোমরা আমাকে বলে দেবে, না বৌদি কোমর ব্যথা কমানোর জন্য এরকম ধরনের ব্যায়াম করো না, এই ব্যায়ামটা তোমরা সাজেস্ট করে আমাকে বলে দিও, ঠিক আছে। আর যদি ঠিক ব্যায়াম করি তাহলে সেটাও তোমরা বলবে, হ্যাঁ কোমর ব্যথা কমানোর জন্য এই ব্যায়ামটাই ঠিক। তো চলো, অনেকক্ষণ হয়েছে আমি ব্যায়াম করেছি, এবার আমি একটু উঠে বসি, কারণ কন্টিনিউ একভাবে প্রায় একদম 1-1.5 ঘন্টা হয়েছে আমি ব্যায়াম করেছি। আমি হাঁপিয়ে গেছি এখন পুরো ব্যায়াম করতে করতে। তো চলো, হাত ফাত পুরো একদম হয়ে গেছে। তো এখন আপাতত আমি একটুখানি হাতটাও ঠিক করে নিই, কারণ হাতটাও বড্ড ব্যথা গো আমার। কারণ এই ব্যথায় না মানে কি বলবো, কালকে এত কেনাকাটি করেছি না, বয়ে বয়ে আমি ব্যাগ বয়েছি, তোমার দাদা ব্যাগ বয়েছে, যার জন্য হাতটাও একটু ব্যথা হয়ে গেছে। তো যার জন্য আমি একটুখানি হাতের ব্যায়ামও করে নিলাম। তো চলো, আমি এখন এবার এই পাশটাতে ঘুরি, এই পাশটাতে না ঘুরলে, কারণ পায়ের ব্যায়ামও বাকি রয়েছে, সেটাও করব। তো এখন আপাতত আমি হাতের ব্যায়ামটা আগে কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপর গিয়ে আমি পায়ের ব্যায়াম করব। তো কন্টিনিউ এখন লাগাতার আমি ব্যায়াম করতে থাকবো, না করলে হবে না, কারণ শরীরের যত্নটাও নিতে হবে, তার সাথে সাথে আবার ব্যথা বেদনাও কম করতে হবে। তো যাই হোক, হাতের ব্যায়াম আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি অনেকক্ষণ ব্যায়াম করব, তোমাদের আর এই ব্যায়াম পরপর কি দেখাবো বলো? তো যাই হোক, ঠিক ব্যায়াম করছি কি ভুল ব্যায়াম করছি অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে। কারণ হতেই পারে যে আমি হয়তো ভুল করছি, কোনটা কোন জিনিসের জন্য দরকার প্রয়োজনীয় সেই ব্যায়ামটা সঠিক কিনা সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভুল হলে ভুল বলবে, ঠিক হলে ঠিক বলবে, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তাহলে সেইভাবে ব্যায়ামটা আমি করতে থাকবো, যাতে আমার কোমর ব্যথাটা কমে গো। কি আর বলবো, প্রচন্ড কোমর ব্যথা হয়ে গেছে। আহা, মানে হেঁটে ঘুরেছি তো। আর সত্যি কথা বলতে কি, মানে গাড়িতে ঘোরার থেকে হেঁটে ঘোরার মজাটাই আলাদা, বিশেষ করে তো মেলায়। ওহ, তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানিই বলবো। আজকের ব্লগ ভিডিওটা শেষ করার আগে বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যেও, ঠিক আছে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।